আপনার আমার জমিনের মাঝে কলিমা নসিব হইতো নাই। খালি শুধু কলিমা নাই, এতে আপনি আমি নমাজও বেশ পড়তে আরাম পাইতাম নাই, আল্লাহর দান লইতে পারতাম নাই, বালা মানুষ হইতাম পারতাম নাই, জমিনের মাঝে ইজ্জত পাইতাম নাই, জমিনের মাঝে আপনি আমি রুজির মাঝে বরকত পাইতাম নাই। এর লাগিয়া আপনি আমি মা বাবার বড় সুন্দর করে গীতা করতাম বলে তাজিম তাকরীম করতাম। রাসূলুল্লাহ ফরমাইন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আনয়ন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা সাইদাল মিম্বারা ক্বালা আমিনা আমিনা আমিন। আমার নবী একদিন মসজিদে নববীর মিম্বরের মাঝে উঠিছেন, উঠি আল্লাহ রাসূলুল্লাহ জোরে জোরে তিনবার আমিন শব্দ খান কইছেন। ক্বালা আতানি, লম্বা হাদিসের পরে সাহাবায়ে কেরাম হলে জিকাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেনে জোরে জোরে তিনবার আমিন শব্দ কইলা? আমার নবী ফরমাইলা, ক্বালা আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আইছেন, আয়া ফরমাইছেন, ফাকালা ইয়া মুহাম্মদ রাগিফা, কিবা তো কইছেন রাগিমা আনফু, ওলা তিনবার কইছেন রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাঝে ও মানুষের ধ্বংস হোক, ও মানুষ বরবাদ হোক, ও মানুষের নাক মুখের মাঝে বালি লাগুক। রাসূলুল্লাহ রে জিবরাইলে থান বাসায় গালি দেন, দিয়া ফরমাইন যে আদরাকা আবাওয়াইহি আও আহাদিন, কিবা তো আহাদুহুমা ফালাম ইউদখিলা, যে মানুষে তার মা বাপ কিবা তো পাইল, কিবা তো তার মা পাইল, কিবা তো তার বাবা পাইল, কিবা তো দুইজন থাকি যে কোনো একজন পাইল, কিবা তো দুইজন একলগে পাইল, পাইয়া কিতা করল না, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, হে জান্নাতের মালিক বলতে পারল না, জান্নাতের সার্টিফিকেট লইতে পারল না। আমার নবী ফরমাইছেন, কুল আমিনা ফাকুনতু আমিন। জিবরাইল আমারে কইছেন আমিন শব্দ কইতাম, আমি নবীও আমিন কইছি। এর মতলব হইল গিয়া, যারা মা বাপ পাইয়া বেহেশতের সার্টিফিকেট পাইল না, যারা মা বাবা পাইয়া বেহেশতের সম্পদ পাইতে পারল না, এরার মাঝে নবী যে ফরমাইছেন, ইতা বড় কম্বক, ইতা বড় নাদান, ইতা বড় জাহিলি জবানার মাঝে, কম জান্নাওয়ালার মাঝে, খেনে বলে হে শিয়ান হইলে, হে বেহেশত পাইতে হইলে, আল্লাহ পাইতে হইলে কিতা করল নে বলে তার মা বাবার রাজি করল নে। অন্য হাদিস শরীফের মাঝে আনেন রাসূলুল্লাহ ফরমাইন যে রিদাল্লাহি মা রিদা, আল্লাহর সন্তুষ্টি হইল গিয়া মা বাবার সন্তুষ্টি। সাবহন খেয়াল করবা, হাদিস শরীফ থেকে কইয়ার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এবং মা রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি, কিবা তো সাখাতা আর সাখাতু দুইটা বাঞ্চন, ওয়া সাখাতুল্লাহি মা সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হইল গিয়া মা বাবার সন্তুষ্টির উপরে। যদি আপনার আমার মা বাপ আপনার আমার উপরে রাজি থাকেন, আমার আপনার আল্লাহ রাজি থাকবা আমার উপরে। আর যদি মা বাপ বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে যাইবা। ভড়ক নাউজুবিল্লাহ। মা বাপ নারাজ থাকলে, ও যুবক বাইরে আজকে বাড়ির যা পাও দরিয়া মাপ চাইও, ও মা কিবা তো ও বাবা ভুল করি লাইছি, খফাল খানা বানাই লাইলে, জুব্বা ফিন্দি লাইলে, আর আমার লাখাইন দাড়ি তুলা রাখি লাইলে, পাঞ্জাবি ফিন্দি লাইলে, আর সারা মাস মসজিদের মাঝে টাকা ফরি লাইলে কামাইতো নাই। যদি আপন মা এবং বাবা বেজার থাকি যায়, কারণ মা বাপ বেজার হয়ে গেলে সাত আসমান সাত জমিনের মালিক বেজার হয়ে যায়। মা বাপ কোনো সময়ও বেজার হইতে দিতাম না, মা বাপ সব সময় রাজি রাখতাম। বাই নজওয়ান বাড়ির থাকি বাইরে যাইতে সময় মা বাপরে হইয়া যাইয়া সম্মান সহিত, খেনে বলে বহুত অ্যাক্সিডেন্ট থাকি বাঁচি যাইতে পারবায়, বহুত বিপদ আপদ বলা মুসিবত থাকি বাঁচি যাইতে পারবায়। ইতিহাস বার করি চাও, ইলা শত শত ঘটনা হল আছে। মা বাপর দোয়ায় অলি হইছন, আর মা বাপর দোয়ায় বড় জাহিল না জান হইছন। ফারা ইলা ঘটনা হল আছে। নিজামউদ্দিন আউলিয়া যার রোজা আছে দিল্লির টাউনের মাঝে, দিল্লি শহরের মাঝে,
তাই 99 জন শহীদ করিয়া 99 জন কাতল করিয়া এরপরেও গিয়া হলি হইছেন মার দোয়া আসলো উপরে ওলা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ে কইসলা বাবা পানি খাইতাম ঘরের মাঝে পানি আছিল না ক্লাসে গুলো অন্য বাড়ি গেছেন আইতে আইতে মা ঘুমাই গেছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ঠান্ডার মাঝে মাগমাইয়া শীতর মাঝে মার হিটানোর মাঝে বই রইছেন উবাইতাছেন মার ফজর রক্ত হইছে ঘুম ছাড়ছে ঘুম ছাড়ার পরে দেখা যায় বাবা বাবা রে ইনাব তুমি খেনে খাড়া রইলাই বলে মা গো আপনি কইসলে পানি খাইতাই আর আমি দেখছি যদি আমি ঘুমাই যাই আপনি আবার ঘুম থেকে উঠিয়া পাইতাই নাই গো মা আমি আপনার কষ্ট হইতো না করিয়া আমিও সারা রাত তোর মাঝে গ্লাস একটা লইয়া উবাইছি হযরতে বায়েজিদ বুস্তামির মায় ঠান্ডে বাড়ির মাঝে ঘরের মাঝে নিয়া হুতাইয়া তইয়া মায় উজু ফড়িয়া ইয়া নমাজ পড়িয়া সৈদাত গিয়া খান দইনার কইন ও আল্লাহ আমার জাদুয়ে সারা রাত ঠান্ডা খাইছে আল্লাহ যে জাদুরে কইসলাম পানি খাইতাম ও জাদুয়ে সামান্য পানির লাগিয়া সারা রাত ঘুমরে আরাম করিয়া আমার জাদুয়ে তো কষ্ট করছে আল্লাহ আমি মায়ে দোয়া করি আর ফরজ নামাজ পড়িয়া আমার বায়েজিদ বুস্তামিরে আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দেও লগে লগে মার দোয়া কবুল হয়ে গেছে বড় সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত খলি হইছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা রাসূলুল্লাহর আশিক জাইন আসলাম ওয়াইসাল কারনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই সাহাবী হলরে দেখছেন আমার নবীর লগে বাস্তব জীবনে যার দেখা হইছে না একবার মদিনাত গেছলা যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনা থেকে 40 কিলোমিটার কিবা তো 40 মাইল দূরে আমার নবী এখানে জিহাদের মাঝে গেছেন গিয়া হযরতে ওয়াইসাল কারনির দেখা হইছে না না দেখা হওয়ার কারণে বাড়ির মাঝে আইয়া তান মারে আবার কইলা ও মা দেখতাম পারছি না তোমার হাবিব রে মা কইলা ঠিক আছে আরেকদিন যাইবা কে দেখি আইবা বহুত দূরে মদিনা থেকে ওয়াইস কারনির রোজা লম্বা ঘটনা লাস্টে একদিন তাই সাইন যাইতা কিন্তু তার মা বৃদ্ধ মহিলা থাকার কারণে রাসূলুল্লাহ মদিনার জমিন তাকিয়া জুব্বা ফাটাইয়া দিছেন সাহাবী হলরে দিয়া পড়ক না সুবহানাল্লাহ একমাত্র মা মারে যারা চিনব যারা দোয়া লইব এরা দুনিয়া আখিরাত সুন্দর হয় দুনিয়া আখিরাত উজ্জ্বল নক্ষত্রের মতো নয় আর যারা মা বাবার দোয়া লই লাইছে কোটিপতি খামাই লাইছে যারা মা বাবার বদুয়া লইছে লাখপতি করোড়পতি খামাইয়াও ইজ্জত যত পাও আল্লাহ বেইজ্জতর জিন্দেগি জমিন থেকে তোমার উঠাইবা মৌত বালা হইতো নাই আর যার শেষ বালা তার সব বালা মৌত যদি বালা হয় না তে বাকি তো ইতা কিতা আপনারা বুঝবাইতরা কিয়র হাসর আর কিয়র খবর আর কিয়র বেশ আর দোজক হনো গেলে ফয়সালা হইব জমিনও থাকতে নিজে নিজের সার্টিফিকেট লইলেন জানি যে আমার মা বাবা আমার রাজি আসেননি যদি রাজি থাকেন তে মনে করেন জানি আবু আল্লাহ আমার রাজি আসেন আর যদি বেজার হয়ে যায় কইবা এখন আমি তো আমার মা বাপের দুঃখ দিছি নাইতে কিতা করতাম বলে আপনি সব সময় তার লাগি তিলাওয়াত করিয়া নফল নামাজ পড়িয়া তসবিহ তাহলিল জিকির পড়িয়া দুরুদ পড়িয়া দোয়া করিয়া তার লাগি দোয়া করেন জানি এবং কবরে দিয়ে যাইতে সময় তার লাগি মাঝে মাঝে জিয়ারতও করেন জানি যদি কবরে দিয়ে হাঁটিয়া যায় তে মা বাবার রুয়ে দেখবো আর কইব ও তো না ফরমান আওলাদ জমিনও তো কষ্ট করি ফালিসলাম আজকে খবরের দ্বারে দি যার গিয়া একটা বার কুল হুয়াল্লাহু 3 বার পড়িয়াও সওয়াব দেন না ওতার লাগিয়া এবং বিশেষ করে এখানে প্লাস পয়েন্ট আপনারা জেহেন ডালিয়া দিয়া যেদিন আপনার মা বাবার লাগিয়া আপনি দোয়া করবা নিজের আওলাদ দারো রাখুন জানে তেও গিয়া ওটাও আপনি আমি জমিন থেকে মারা যাওয়ার পরে বালা জিনিস দিয়া পড়াশোনা করাইয়া তিলাওয়াত করিয়া নামাজ পড়িয়া আমরা লাগি দোয়া করবা আর আমি যদি বছর একদিন বলে 5টা গরু লই লাইলাম আর বড় সিন্নি এখন করি লাইলাম আর বাকি আর খোঁজ খবর নাই ইতা কামাইতো নাই 12 মাস দাইমি তুড়া আমল গু আল্লাহর কাছে পছন্দিদা তুড়া তুড়া আমল করন জানি আর প্লাস পয়েন্ট লগে হইল মুর্দগান্ডে শরীক রাখুন জানি নিজে যত মা বাবার লাগি দোয়া করবা নিজে জমিন থেকে মারা যাওয়ার পরে আপনার আমার লাগিয়া আমরা আওলাদেও আমরা লাগি দোয়া করবা
ওলা একদিন আইব কবর কিবান ফরিস্তা হল আইবা আজাব দিবা কিন্তু নেকির সিটাইগু খবর যাইতো না, কোনো জরিয়া থাকতো না। আওলাদুগু বালা বানাইয়া তৈয়া গেলে অগুর জরিয়ায় খবর উঠি উঠি নেকি পাইমু, ওকে বালা কাম করলে হন উঠি উঠি সব পাইমু। তেও দুনিয়াত আওয়াটা যে খালিকের মালিকে আপনারা আমারে দিসলা তান দেওয়া ওখান স্বার্থ হইব, আর আমরাও জমিন মানুষই আওয়া ওখান স্বার্থ হইব। ইখান যদি চিন্তা করিলেইতাম পারি বলে কোন মালিকে আমারে ফাটাইছইন, কিতার লাগি ফাটাইছলা, আর খানো যাইমু আর কিতা করিয়ার আর খরতাম বা আসিল কিতা, ওটা যদি দুই চারি কথা দিলর মাঝে গাঁতি লইতাম পারি, তো এই মানুষের জীবনে না ফরমানি করতো নাই, এই মানুষের জীবনে নমাজ ছাড়িত নাই, এই মানুষের জীবনে মিশা মাতিত নাই, হারাম খাইতো নাই, সুদ খাইতো নাই, মদ খাইতো নাই, জোয়া খালাইতো নাই। ও যেটা আলোচনা করলাম সাবহল কইন চাই নিতা যদি জেহেনের মাঝে ডালিয়া রংপুর ওয়াজ করানি স্বার্থ হয়ে যাইব। প্রত্যেক হুজুর হল থাকি যদি আপনি আমি দুই চারি কথা আমল লইয়া যাইতাম পারি, বুঝলেন নি সাবহল, লইয়া যাইমুনি ইনশাল্লাহ। জোরে একবার কই ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমলে সবরে আমল করার তৌফিক দে, সবে পড়ুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করিয়া রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ও যে আয়াত পড়িছিলাম, ও আয়াতের পরে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যেই সময় তোমার তার মা বাবা পৌঁছে যাইবা, বৃদ্ধ বয়স বুড়ো হয়ে যাইবা, মুরব্বী হয়ে যাইবা, এই সময় তুমি তেন কিতা করিও না, আও কিলাহুমা, কিবা তো তোমার তার মা কিবা তো বাবা যে কোনো একজন কিবা তো দুইজন বৃদ্ধ হয়ে যাইবা, বুড়া হয়ে যাইবা, ফালা তাকুল লাহুমা, তুমি তাই তারারে কইও না, উফিন শব্দ আনছেন, উফ শব্দ তারারে কইও না, তারারে উফ শব্দ এগু কইও না, আর তারার মুখে দিয়ে উফ শব্দ এগু বাইর করতে দিও না। খেয়াল করবা সাবহল, মা কিবা তো বাবায় যদি উফ শব্দ এগু কইলাই, তাহলে আল্লাহর যাতে ফরমাইন আমি মওলা তোমার তানুফরে বেজার হই যাইমু, আমি আল্লাহ তোমার তানুফরে লানত দিমু, আমি আল্লাহ তোমার তানুফরে অভিশাপ দান করমু। এরপরে ফরমাইন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো খোয়াত আসলাম রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, তুমি তাই তোমার তার মা বাবারে শব্দ কইতে দিও না, আর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তুমি তাই যে সময় তোমার তার মা বাবা বৃদ্ধ বয়স যাইবা গিয়া, এই সময় তুমি তাই তানতানন লাগি বড় সম্মানের সহিত কথা কও, ইজ্জতের সহিত কথা কও। যে সময় বুজুর্গিত পৌঁছি যাইবা, এই সময় তুমি তাই কখনো তোমার তার মা বাবার লাগি তুমি তাই বেড়াছাড়া করিও না, আজ ঘুরাইয়া মাতিও না, জুড়ে মাতিও না, নাম ধরে ডাকিও না, গুলমুল মা তৈল বেয়াদবি কোনো সময় করিও না। এরপর রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, দাষ্টর্ত হইয়ার সাবকল সময় কম, ওয়াকফিদ লাহুমা, আর তুমি তাইন বিছাইয়া দেও জানা হাজ জুল্লি তোমার তান ফর রে, তোমার তান শরীরের চামড়া রে, তোমার তান আত রে, তোমার তান ফাও রে, তোমার তান শরীর রে, তুমি তাইন মা বাবার লাগি বিছাইয়া দেও। খানো বিছাইয়া দিতাম জমিনের মাঝে চলতে ফিরতে খাইতে যা জীবন সংগঠিত করতে প্রয়োজন হয় তা করতে, জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকবীর দেখো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জোরে জোরে তাকবীর দিবা, নারে তাকবীর,
দিন ইসলাম দিনী জিলসা মাহফিল। এই মাহফিলের বিশেষ দোয়াদানে সম্মানিত অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুসলিউদ্দিন সাহেব নিমাইসানপুরি। জোরে জোরে কইবা নারে তাকবীর। নিমাইসানপুরি সাহেব বড় সাহেবজাদার আগমন। নিমাইসানপুরি সাহেব বড় সাহেবজাদার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লৌ সালাম খুন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সাবকল আমি আমার মাত্র জমাই লইতাম সাইয়ার সাহাবাই গেছেন, এরপরেও সাবে ওসিয়ত নসিয়ত করবা। এখনো যারা বাইরে আটাউটি তাছেন আপনার খেদমত আমি গুজারিশ করবো আস্তে আস্তে মাহফিলের মাঝে তশরিফ লইয়া লাগিয়া। বিশেষ করে খোয়াত আসলাম লাস্টে আমি যে আয়াত পড়েছি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মতের হইয়া দেও তারা তারার মা বাবার লাগিয়া দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জেলা তারার মা বাবা ছোটবেলা মায়া করলা, ওরা আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তারার মা বাবারে মায়া করতাম। সাবহল বিশেষ করিয়া যা কইলাম এর মাঝটাকেও আমি আমার বিষয়ের আশা করি এখানে বাইরে মাতিছি না। আবু এক বিষয় রয়েছে আত্মীয় স্বজনের হক, যদি এগু আলোচনা করার লাগিতে বহুত সময়ের দরকার। গুলমুল মা তৈল জেলা খান নিজের আওলাদ মা বাপ বাই বই চাইতাম চাইমু ওলা খান লগে লাগাবাড়ির ওতার বাই খেয়াল করতাম। আমার হামসায়ের মাঝে গাঁর মাঝে এতিম মিসকিন আসননি গরিব আসননি ইতার প্রতি আমার মায়া দরদ রইত। ইতার খানি খাইতরানি সুন্দর করে ঘুমাইতরানি ঠান্ডার দিন ইতার খাতা বালিশ লেবাসেনি ইতা আমি খেয়াল রাখতাম। ওটা যদি খেয়াল রাখিতে আল্লাহ আল্লাহ করতে সময় মজা পাইমু, ওটার দোয়া আমি পাইমু। এবং প্লাস পয়েন্ট হইল আল্লাহ ফটফরি আমার রাজি হয়ে যাইবা। আমার কথার মাধ্যমে কোনো ভুল বেয়াদবি হইলে লিওয়াজহিল্লাহ হিসেবে ক্রমার দৃষ্টিতে দেখবা, আল্লাহ মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।